নিউ ব্যারাকপুরে এসে পৌঁছল জগন্নাথ দেবের মহাপ্রসাদ। শুরু হলো প্রসাদ বিতরণ। এই প্রসাদ পেয়ে বেজায় খুশি ভক্তরা। নব ব্যারাকপুরে কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় দুয়ারে রেশন ব্যবস্থার মাধ্যমে পুরসভার তত্ত্বাবধানে বৃহস্পতিবার থেকে শুরু হলো জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি। এদিন সন্ধ্যায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রভু জগন্নাথ, সুভদ্রা, বলরাম বিগ্রহ মূর্তিতে মাল্যদান করেন। তারপর তিনি এলাকাবাসীর হাতে জগন্নাথ ধামের ছবি সহ গজা এবং প্যারা সন্দেশ প্যাকেট তুলে দেন। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত পথে দুয়ারে রেশন ব্যবস্থার মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেছেন। তার অঙ্গ হিসেবে নব ব্যারাকপুর পুরসভার নাগরিকদের জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ শুরু হলো। চলবে টানা 11 দিন ধরে বিভিন্ন জায়গায়। মন্ত্রীর স্টাফ কথা, মহাপ্রসাদ নিয়ে যারা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করে মানুষকে তাদের বিভ্রান্তিমূলক কথায় প্রশ্রয় দেয় না। আমরা সবাই ঈশ্বরের পূজারী, প্রভু জগন্নাথ সবার। সর্বধর্মের মানুষ দীঘা জগন্নাথ দর্শন করে যাচ্ছেন। কোথাও কোনো ধর্মের বিভাজন তৈরি করা হয়নি মন্দির প্রবেশের ক্ষেত্রে। কিন্তু নিয়ম এটা সবাই জানে। সুতরাং যারা এই নিয়ে একটা বিভ্রান্তি তৈরির চেষ্টা করে, মানুষ তাদের এই বিভ্রান্তমূলক কথাবার্তাকে প্রশ্রয় দেয় না। সবাই জগন্নাথ দেবের পূজারী, আমরা ঈশ্বরের পূজারী। আমরা মনে করি প্রভু সব জায়গায় রয়েছেন এবং জগন্নাথ ধাম দীঘার যেভাবে মানুষকে আকর্ষণ করছে এবং ওখানে সর্বধর্মের মানুষ এই জগন্নাথ ধাম দেখার সুযোগ পাচ্ছে। এখানে কোনো ধর্মের কারোর বাধা নেই, কোনো ধর্মের বাধা নেই সেখানে যাওয়ার ফলে সমস্ত ধর্মের মানুষই সেখানে যেতে পারছেন। ইসলাম ধর্মাবলম্বীরা যাচ্ছেন, শিখরা যাচ্ছেন, খ্রিশ্চান যারা তারা যাচ্ছেন, জৈন যারা তারা যাচ্ছেন। কোথাও কোনো ধর্মের বিভাজন করা হয়নি মন্দির প্রবেশের ক্ষেত্রে। ফলে সব মানুষ দেখছেন এবং আজকে এটা এমন একটা মন্দির হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে যে যারা করেছেন তারা হয়তো চলে যাবেন, কিন্তু এই মন্দির থেকে যাবে হাজার 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 বছর। ইতিহাস তৈরি করে দিয়ে গেলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে রথযাত্রা আছে 27 তারিখ, আপনারা জানেন। তার জন্য বন্দোবস্ত হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও যাবে। আমাকেও নির্দেশ দিয়েছেন থাকার জন্য, অন্যান্য আরও 4 মন্ত্রীর সঙ্গে। আমরা 25 তারিখে ওখানে চলে যাব এবং সেখানে রথযাত্রা 27 তারিখ। মানুষ যাতে রথের দড়িটা ধরতে পারেন, কারণ রাস্তাটার পরিসরটা ছোট, বড় চওড়া রাস্তা নয়। সুতরাং দুধারে মানুষ থাকবেন, তারা যাতে রথের দড়ি স্পর্শ করতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা করে যা যা নির্দেশ দেওয়া সেটা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আর আমরা যারা থাকবো তারা দড়ি ধরবো না, আমরা এমনি যাব। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও তাই করবেন, এটাই বলেছেন, যাতে মানুষ এই রথের দড়িটা স্পর্শ করতে পারে। সেটা দিকে সচেষ্ট পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন। আপনারা জানেন যে রথযাত্রা নিয়ে একটা বিশেষ মিটিং হয়েছে নবান্ন সভাঘরে এবং সেখানে অন্যান্য যারা ধর্মীয় যে সংস্থাগুলো রয়েছেন তাদের যারা প্রধান তারাও সেখানে এসেছিলেন। রামকৃষ্ণ মিশন, সেবাশ্রম সংঘ থেকে শুরু করে সবাই সেখানে উপস্থিত হয়েছিলেন। এবার উল্টো রথেও ঠিক একই ব্যবস্থা, হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী যাবেন কিনা সেটা এক্ষুনি আমরা বলতে পারছি না, কিন্তু উল্টো রথেও আমরা আমাদের প্রতি নির্দেশ আছে সেখানে থাকার এবং মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেটা দেখার। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সচেষ্ট থাকেন মানুষের, যাতে মানুষ যেটা চান সেটা মানুষ করতে পারে। এই জগন্নাথ ধাম প্রতিষ্ঠার মধ্য দিয়েও
এটাই উনি করেছেন। আর আমাদের অর্থনৈতিক যে পরিস্থিতি সেটাও কিন্তু অনেক চাঙ্গা হয়ে গিয়েছে। আপনারা জানেন যে এক জায়গায় এত পুণ্যার্থীরা আসছেন, সেই পুণ্যার্থীদের আশাকে কেন্দ্র করে ওই এলাকার অর্থনীতি অনেক বেশি চাঙ্গা হয়েছে, এবং এক জায়গাকার হলেই সারা রাজ্যের হয়, এটা আপনাদের কাছে বলার অপেক্ষা রাখে না। তাই সব দিক দিয়ে মহাপ্রভুর তার আশীর্বাদ এই বাংলার মাটিতে আছে, ছিল, আছে এবং থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে জগন্নাথ দেবের পুজো করেন এবং মানুষের কাছে বলেন, আপনারা দেখেছেন যে যত সেখানে পুজোর সময় অর্থাৎ যেদিন প্রতিষ্ঠা হয় সেদিন যজ্ঞ থেকে শুরু করে সব কিছুতে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে অংশগ্রহণ করেছেন। উনি নিজেও 26 তারিখে সেখানে পৌঁছে যাবেন। ফলে সব মিলিয়ে মানুষের যাতে আরও পুণ্য অর্জন হয় এবং ঈশ্বর সবার প্রতি সদয় থাকেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা চান। বাংলার ভালো হোক, সারা দেশের ভালো হোক, সারা পৃথিবীর ভালো হোক, এটাই তার কাছে, তার কামনা ঈশ্বরের কাছে। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।